কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রয়াগরাজের ছাত্রদের গুঞ্জন কর্মসূচি সরাসরি সম্প্রচারের উদ্যোগকে কেন্দ্র করে আগরতলায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুব কংগ্রেসের অভিযোগ, প্যারাডাইস চৌমোহনীতে এলইডি স্ক্রিন লাগাতে গেলে বাধা দেয় পুলিশ। পুরো ঘটনা নিয়ে প্রশাসনিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে যুব কংগ্রেস। 8ই অগস্ট শনিবার উত্তরপ্রদেশ প্রয়াগরাজে ছাত্রদের গুঞ্জন কর্মসূচিতে বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিকেল 5টায় ছাত্রদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন তিনি, যেখানে পরীক্ষার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও চাকরি সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বক্তব্য ত্রিপুরা রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় যুব কংগ্রেস। তার অংশ হিসেবে আগরতলা প্যারাডাইস চৌমোহনীতে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয় পূর্বেই পুলিশের কাছে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছিল বলেই দাবি সংগঠনের। তবে অভিযোগ, আজ সেখানে কাজ শুরু করতেই পুলিশ বাধা সৃষ্টি করে এবং জানায় স্ক্রিন বসানোর জন্য আগরতলা পুর নিগমের পৃথক অনুমতির প্রয়োজন। আজকে যুব কংগ্রেস থেকে ছাত্র কি বন্ধ একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা অলরেডি পুলিশের পারমিশন নিয়েছি এবং এই পারমিশনের মধ্যে আমাদের স্ক্রিন যে লাগামো, এলইডি লাগামো তাও লেখা আছে। থাকার পরে আমাদের কাজ চলছে। ইন দি মেন টাইমে পুলিশ প্রশাসন থেকে কইতেছে মিউনিসিপ্যালিটি পারমিশন দিতে। আমাদের প্রোগ্রামটা এমন পার্মানেন্ট না, রাত 8টার মধ্যে প্রোগ্রাম শেষ। তার আগে আমরা শকুন্তলা রোডে, ব্যস্ততম রোডে আমরা প্রোগ্রাম করলাম, তখনের সময় আমাদের পারমিশনের প্রয়োজন হয়েছে না। আজকে আমাদের এখানে পারমিশনের প্রয়োজন হয়ে দাঁড়াইছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে যুব কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, ইতিপূর্বে তারা বহুবার বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন বসিয়ে নানান কর্মসূচি পরিচালনা করেছেন, তখন পুরসভার কোনো অনুমতির দাবি তোলা হয়নি। তবে আজ হঠাৎ কেন অনাবশ্যক বাধা সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে প্রশাসনিক নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে যুব কংগ্রেস। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।